দোজখ বা জাহান্নামের কথা শুনলেই আমাদের মনে একটি উত্তপ্ত ভীতিকর জায়গার চিত্র ভেসে ওঠে, যেখানে অবিশ্বাসীরা কঠিন শাস্তি পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিস্ময়কর বিষয় জানিয়েছেন যা আমাদের অনেকের কাছেই অজানা। তিনি বলেছেন, জাহান্নামের উদ্বোধন করা হবে এমন 3 শ্রেণীর মুসলিমদের দিয়ে, যারা সাধারণ কেউ নন, বরং আলেম, শহীদ ও দানশীল ব্যক্তি। এই কথা শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু কেন এমন হবে? কারা প্রথমে জাহান্নামে যাবে এ নিয়ে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, কিয়ামতের দিন যাদের বিরুদ্ধে প্রথমে ফয়সালা হবে সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছেন। আল্লাহ তাকে তার পাওয়া নিয়ামতগুলো স্মরণ করিয়ে জিজ্ঞেস করবেন, এই নিয়ামতগুলো কিভাবে ব্যবহার করেছিলে? লোকটি উত্তর দিবে, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি যতক্ষণ না আমি শহীদ হয়েছি। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো। তুমি যুদ্ধ করেছো ঠিকই, কিন্তু আমার সন্তুষ্টির জন্য নয়, বরং লোকজন যেন তোমাকে বীর ভাবে, আর মানুষ তা বলেছেও। তাই এখন তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর ডাকা হবে সেই আলেমকে যিনি ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন এবং কুরআন তিলাওয়াত করেছেন। আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তোমার পাওয়া নিয়ামতগুলো দিয়ে কি করেছো? তখন সে উত্তর দিবে, হে আল্লাহ, আমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছি, মানুষকে তা শিখিয়েছি এবং আপনার জন্য কুরআন তিলাওয়াত করেছি। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যে কথা বলছো। তুমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছো, লোককে তা শিখিয়েছো এবং কুরআন তিলাওয়াত করেছো ঠিকই, কিন্তু তা আমার জন্য নয়, বরং এই জন্য করেছো যেন লোকে তোমাকে একজন বিজ্ঞ ও বড় আলেম ভাবে, এবং লোকে তা ভেবেছে। তাই এখন আর তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আনা হবে সেই ধনী ব্যক্তিকে যিনি দান খয়রাত করতেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তোমার দেয়া নিয়ামতগুলো দিয়ে কি করেছো? তখন সে উত্তর দিবে, হে আল্লাহ, আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছেন তা আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, মানুষকে দান খয়রাত করেছি যেন আপনি আমার উপর সন্তুষ্ট হন। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যে কথা বলছো। তুমি দান খয়রাত করেছো ঠিকই, কিন্তু তা আমার জন্য না, বরং লোকজন দেখানোর জন্য, যেন মানুষ তোমাকে দানশীল ভাবে, এবং লোকে তা ভেবেছে। তাই এখন আর তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। আমাদের প্রতিটি ভালো কাজের পেছনে সঠিক উদ্দেশ্য বা নিয়ত থাকা জরুরি। যদি আমাদের কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে তিনি তার উত্তম প্রতিদান দেবেন। কিন্তু যদি নিয়ত হয় লোক দেখানোর বা পার্থিব সুনাম অর্জন করা, তাহলে তার ফল পৃথিবীতে শেষ হয়ে যাবে এবং আখিরাতে কিছুই অবশিষ্ট থাকবে না। মহান আল্লাহ আমাদেরকে সবসময় সঠিক ও খাঁটি নিয়তে কাজ করার তৌফিক দিক। আমিন।